হাসান মাহমুদ ঝড়ে নাকাল বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ। ভারতের প্রথম 4 উইকেটের সবগুলোই শিকার করেন হাসান মাহমুদ। সকালের সেশনে আউট করেছিলেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে। এরপর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নেন ঋষভ পন্থকে। হাসান মাহমুদ শো তখনও চলছেই। শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারে এলবিডব্লিউ হওয়া থেকে বেঁচেছেন। রিভিউ নিয়েও তার উইকেটটি পায়নি বাংলাদেশ, কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে ঠিকই তুলে নিলেন হাসান। স্টাম্পের ভিতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুল হাসানের হাতে, যা দারুণ একটি টেস্ট ম্যাচ সুলভ উইকেট। এরপর 8 বল খেলে 0 রানে ড্রেসিং রুমে ফেরেন শুভমান গিল। 4 নম্বরে ব্যাট করতে আসেন বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে গুঞ্জন আছে, সেই গুঞ্জনকে সত্যে পরিণত করলেন হাসান মাহমুদ। 10ম ওভারে তার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। 6 বলে 6 রান করে আউট হন বিরাট। এরপর 26তম ওভারে অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেট কিপারকে ক্যাচ দেন ঋষভ পন্থ। ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা বুগলে তো হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ। দুর্দান্ত হাসান মাহমুদ এই কন্ডিশনের জন্য আদর্শ বলার। সঠিক গতি ও দুই দিকেই সুইং করাতে পারে। কতক্ষণ সে নিজের ঝাঁজ দেখাতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে 5 উইকেট নিয়ে দিন শেষ করতে না পারায় হাসান মাহমুদের দুঃখটা রয়েই যাবে। দিনের শুরুটা উজ্জ্বল ছিল। প্রথম 2টা সেশন দাপটের সাথে বাংলাদেশ নিজেদের করে নেয়। এরপর ভারত ঠিকই ঘুরে দাঁড়ায়। জাদেজা ও অশ্বিন দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। দুজন মিলে যোগ করেন 195 রান। অশ্বিনের ব্যাট থেকে আসে 112 বলে 102 রান। অপরদিকে জাদেজা করে 117 বলে 86 রান। দিনটা বাংলাদেশের হয়েও হলো না। কিছুটা হলেও এগিয়ে থেকেই দিন শেষ করলো ভারত। আহমেদ শাফি, চ্যানেল আই।